গোলামি করা, দাসত্ব করা, দাসত্ব করা। আল্লাহর সীমানা হচ্ছে দাসত্ব পাওয়া, গোলামি পাওয়া। যখন কোন মানুষ নিজের দাসত্বের সীমানা অতিক্রম করে আল্লাহর সীমানায় গিয়ে বসে দাসত্ব নেওয়া শুরু করে, তখন ওই লোকটা তার দাসত্বের সীমানা অতিক্রম করে, আব্দিয়াতের সীমানা অতিক্রম করে মাবুদের সীমানায় গেছে, বলে উপাস্যর সীমানায় বসে গেছে। এইটাকে বলে তাগুত। এটাকে বলে কি? তাহলে তাগুত আমরা আরবিতে কি বলবো কি? মান উবিদা বিগাইরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া রাদিন। আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করা হয়, যাদের বিধান মেনে চলা হয়, আল্লাহর হুকুমের পড়তে যার আনুগত্য করা হয় এবং সে তার সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, এরা হচ্ছে কি? সন্তুষ্ট চিত্তে মেনে নেয় বলছে এই জন্য, কেন আপনারা বলবেন তাহলে মাজারে তো অনেক বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদেরকে পূজা করে মানুষে, তাহলে ওই মাজারওয়ালার দোষ না, উনি আল্লাহর ওলি ছিল, হতে পারে। ওনার কি দোষ? আমার এই বক্তব্য না বুঝে অনেকে সমালোচনা করে, উনি আল্লাহর ওলিদের সমালোচনা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা তো আল্লাহর ওলিদেরই ছাত্র নাকি? তাদের থেকে দিন শিখেছি, তাহলে আল্লাহর ওলিদের আমরা সমালোচনা কেন করব? শাহজালাল রাহমাতুল্লাহর ইতিহাস পড়লে দেখা যায় তিনি ভারতবর্ষে এসেছিলেন, সিলেটে এসেছিলেন। একটা বলতে অনেক সময় লাগবে, সেই গত ঘটনা আপনারা জানেন, জিহাদ করে এসেছিলেন। একজন লোক, তার দীর্ঘদিন পরে সন্তান হলো, সেই সন্তানের খুশিতে গরু দিয়ে জবাই করে সে আকিকা দিয়েছিল। এই অপরাধে রাজা গৌর গোবিন্দ ওই মুসলমান বুরহানুদ্দিনকে ধরে নিয়ে যেই হাত দিয়ে গরু জবাই করেছে হাতটা কেটে ফেলেছিল, যেই শিশুর জন্য আকিকা দিয়েছিল তাকে বলি জবাই করে দিয়েছিল। এই দুঃখ কষ্টের কথা তখন গিয়ে দিল্লির সম্রাটদেরকে জানালো। কয়েকবার আক্রমণ হলো, শেষ পর্যন্ত শাহজালাল রাহমাতুল্লাহর নেতৃত্বে, একজন সেনাপতি, ওনার নেতৃত্বে 313 জন সৈনিক দিয়ে পাঠালো যুদ্ধ করার জন্য। ওনাদের আগমনের খবর শুনে রাজা গৌরবদেব পালাই গেছিল। তো সেটা হলো একজন মুজাহিদ, যোদ্ধা। আমরা ওনাদের সমালোচনা করি না, খুব ভালো করে শুনবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাসে আছে তিনিও শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তারাও যুদ্ধ করেছেন। কাজী আমার বক্তব্যের কোনো ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, বরং আমরা বলি যারা এই পূজাগুলো করে কিয়ামতের মাঠে এই মাজারওয়ালারা তাদের বিরুদ্ধে অভিযোগ করবে। যাই হোক, আব্দিয়াতের সীমানা, দাসত্বের সীমানা অতিক্রম করে কেউ যদি মাবুদের সীমানায় গিয়ে বসে পড়ে, নিজে দাসত্ব নেওয়া শুরু করে, তাকে বলা হয় কি? তাগুত। আল্লাহ তাআলা এবারে বলছেন, অকাদ উমিরু আইয়াকফুরু বিত্তাগুত, তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে কুফর করতে, বর্জন করতে, প্রত্যাখ্যান করতে। কোথায় আদেশ করলো আবার দেখাবে? অকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে কুফর করতে, বর্জন করতে। ইলাহুল আলামিন, তুমি আবার কবে বললা তাগুতকে কুফর করতে হবে? আমরা তো কাফের হওয়ার থেকে বাঁচার জন্য আসলাম, আর তুমি বলো কাফের হইতে হইবে। হ্যাঁ, তোমাদেরকে পাক্কা কাফের হইতে হইবে, পাক্কা মুমিনদের পাক্কা কাফের হইতে হইবে। কিসের কাফের? ওরা যারা কাফের তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কাফের। আর আমরা অন্য অর্থে কাফের। কোন অর্থে জানেন? আল্লাহর পরিবর্তে যত বাতিল মাবুদ আছে, আইন প্রণেতা হোক, আল্লাহর পরিবর্তে মানব রচিত আইনে যারা বিচার ফয়সালা করে তারা হোক, আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন না করে, মানব রচিত আইনকে যারা বাস্তবায়ন করে তারা হোক, কোন মাজার পূজারী, এই সমস্ত মানুষেরকে যাদের পূজা করা হয়, এই সব তাগুতগুলোকে কুফর করতে বলেছেন, প্রত্যাখ্যান করতে বলেছেন কে? আল্লাহ। কোরআনে সূরা বাকারা 256 নম্বর আয়াতটা শুন ভালো করে। কোরআন বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, ও মুসলিম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যারা ঈমান এনেছো, তুমি বুঝো না লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া
তোমার আজান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আজান হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোর ইকামত হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ঈমান হবে না। লা ইলাহার সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা। এবারে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের স্পষ্ট আয়াত আছে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে, এই সাক্ষ্য এমন সাক্ষী যেটা আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, শাহিদাল্লাহ। কে সাক্ষ্য দিয়েছেন? কিসের সাক্ষ্য? লা ইলাহা। এবারে লা ইলাহার মানেটা কি ভালো করে বুঝো। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট, দুইটা অংশ।